আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে এটারই দেখো এই যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, এটার ইউনিট 1 লেসন 4 এর যে বাকি অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে এটা নিয়ে আলোচনা করব। ওকে, এ সেকশনে 2 এটা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা তোমাদেরকে বলে নিয়েছি যে এখানে কিন্তু আমরা তোমাদের এই ক্লাসের অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি সেগুলো দেখে না আসো তাহলে অবশ্যই সময় করে নিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, কারণ এই চ্যানেলের প্লেলিস্টে এই ভিডিওগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে কি করে আছে সাজানো আছে। তোমরা চাইলে সেখানে গিয়ে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে খুব সুন্দরভাবে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে, তোমাদের সময় করে সেই ভিডিওগুলো দেখে আসবে। এবার দেখো, এখান থেকে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এই যে বাকি অংশটা নিয়ে, ঠিক আছে? সেকশন এ এর এটা নিয়ে দেখো, এখানে আমরা যেটা বলবো সেটা হলো যে ইন দ্য অ্যাবভ কনভারসেশন, উপরের এই কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম, কি করেছিল প্যাসেঞ্জার ফার্স্ট টাইম কি করেছিল, অফিসার প্রথমে প্যাসেঞ্জারকে ফার্স্ট টাইম জিজ্ঞাসা করেছিল হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, রাইট? এটা তারপরে অ্যান্ড অ্যাগেইন, তারপর সে হি আস্কড দ্য প্যাসেঞ্জার, তারপর সে প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিল, কে ওই অফিসার জিজ্ঞাসা করছিল, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে কোথায় যাবেন, রাইট? কোথা থেকে আসলেন, এরকম। তারপরে দেখো হোয়াই এবং কেন, দেখো এটাই কিন্তু আমরা এই যে এখানে দেখব, এখানে কে কে আছে, জয় আর হলো নিউ স্টুডেন্ট। ওকে, এটা আমরা এখান থেকেই প্র্যাকটিস করব। দেখো দেখো এই যে এখানে 3 তে কি বলছে, ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। এটা কোন ক্লাস ছিল? এটা ছিল হলো ফার্স্ট ডে, কোন ক্লাস? নিউ ক্লাসের, আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, অর্থাৎ অ্যানুয়াল বার্ষিক এক্সামের পর এই ক্লাসটাই ছিল হলো ফার্স্ট ক্লাস, রাইট? তারপর দেখো দ্য বয় সিটিং, আর বয় বালকটা বসেছিল, নেক্সট দ্য জয় ইজ আ নিউ স্টুডেন্ট। দেখো এই বালকটা কোথায় বসেছিল? জয় একজন নতুন স্টুডেন্টের কাছে বসেছিল। লিসেন, সে শুনছিল, টু অ্যান্ড কি প্র্যাকটিস, এবং সে প্র্যাকটিস করছিল দ্য কনভারসেশন বিলো, এবং এই নিচের কনভারসেশনটা সে তার সাথে কি করেছিল, শুনছিল এবং প্র্যাকটিস করছিল। এই যে চিত্রটা যদি একটু দেখো তাহলে কিন্তু বুঝতে পারো যে এখানে যে সিনারিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একজন আরেকজনের সাথে টকিং করছে, তাই না? তাহলে এটা যদি আমরা স্পষ্ট বুঝতে পারি তাহলে এখানে কি কনভারসেশনটা করছে সেটা আমরা এখানে দেখব, এখানে দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে চলো, হ্যালো হ্যালো, আম জয়, আম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি এই ক্লাসের কি ক্যাপ্টেন। কে বলছে এটা? কে বললো এটা? বলছিল এই যে জয়। জয় বলছে যে হাই, আমি জয়, আম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি এই ক্লাসের কি ক্যাপ্টেন। ওকে, দেখো তারপর কার সাথে কথা বলছে, এই যে এর সাথে, অর্থাৎ এই যে নিউ স্টুডেন্টের সাথে কথা বলছে। নিউ স্টুডেন্ট এবার কি বললো, হাই হাই, মাই নেম ইজ সাজিদ, আমার নাম হয় সাজিদ। ওকে, এইবার দেখো এখানে কি বলছে, জয় কি বলছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? সাজিদকে বলছে। এবার সাজিদ বলছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। ওকে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। ওকে, তারপরে দেখো মাই ফাদার গট ট্রান্সফার্ড, আর আমার পিতা কি করেছে, ট্রান্সফার হয়ে হিয়ার, এখানে এসেছে। ওকে, বদলি হয়ে এখানে এসেছে। দ্যাটস হোয়াই, যার কারণে, আম হিয়ার ইন খুলনা, যার কারণে আমি কি এখন খুলনায়। ওকে, তারপরে দেখো এখানে জয় কি বলছে দেখো, ওয়েল ভালো, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইয়োর নিউ স্কুল, আমি আশা করি বা আমি কি মানে আশ্বস্ত করি বা আমি শিওর যে তুমি কি খুলনা এবং এই স্কুলটাকে পছন্দ করো, তুমি তোমার খুলনা শহর এবং এই নতুন স্কুলকে কি করবে, পছন্দ করবে, সেটাই ও বলছে, ঠিক আছে? তারপরে দেখো সাজিদ বলছে, আই নো, আমি জানি, আই উইল, আমি করব। তারপর দেখো উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? এই যে আই নো আই উইল, দেখো আই নো আমি জানি, আই উইল আমি করব, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? জয় বলতেছে এবার, আম অলরেডি
your friend, আমি অলরেডি তোমার কি হয়েছে, ফ্রেন্ড হয়ে গেছি। ওকে, তারপরে দেখো এই যে এখানে আরেকটা আছে, এটা একটু দেখবা। দেখো এই যে সেকশন 3 তে কি বলছে আমরা এটা দেখব। দেখো এই যে এখানে বলছে মামুন এন্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। দেখো মামুন এবং আকাশ দুজনে কি করছে, কথা বলছিল কাকে নিয়ে, মামুনসের কাজিনকে নিয়ে। কাজিন মানে কি বলতো, কাজিন মানে চাচাতো ভাই বোন। ওকে, কাজিন মানে কি, চাচাতো ভাই বোন। এখানে যেগুলো উচ্চারণ তোমাদের যদি সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে এটা দেখে নিবে, ঠিক আছে। তারপর দেখো লিসেন টু এন্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পায়ার্স। তাহলে কি করো, শোনো এবং প্র্যাকটিস করো কনভারসেশন ইন পায়ার, যৌথভাবে। ওকে, তাহলে যৌথভাবে আমরা একটা কি করব, কনভারসেশন এখানে বিল্ড আপ করব। তাহলে দেখো এখানে কি আছে, আকাশ আছে আর হলো মামুন আছে, রাইট। এই দুজনকে নিয়ে এখানে এই কনভারসেশনটা হবে, সেটা আমরা শুরু করি। দেখো হোয়াট ডাজ ইওর কাজিন ডু, মামুন, অর্থাৎ আকাশ বলতেছে হোয়াট ডাজ ইওর কাজিন ডু মামুন, তোমার মা কি কাজিন কি করে মামুন। সে মামুন এবার বলতে শি ইজ অ্যান আর্কিটেক্ট, সে কি, সে একজন স্থপতি। ওকে, সে একজন স্থপতি, অর্থাৎ এই যে তোমার বিল্ডিং ডিজাইন করা, তারপরে তোমার কি রোডের ডিজাইন করা, বিভিন্ন যে আর্টস কি স্থাপত্য জিনিসগুলো যে কাজকাম করে সেই ইঞ্জিনিয়ার আর কি। ওকে, তারপর দেখো শি মোস্টলি ডিজাইন কি ডিজাইনস অফিসার এন্ড শপিং কমপ্লেক্স। ওকে, দেখো সে কি করে, শি মোস্টলি ডিজাইন, সে ডিজাইন করে অফিসেস এন্ড শপিং কমপ্লেক্স, অর্থাৎ সে সে যে একজন স্থপতি, ঠিক আছে, এজন্য সে কি করছে, সে কোন লাইনের স্থপতি, সেটা হলো মূলত সে অফিস ডিজাইন করে এবং শপিং মল গুলো যে আছে, শপিং কমপ্লেক্স গুলো যে আছে সেগুলো সে ডিজাইন করে থাকে। ওকে, তারপরে দেখো এখানে বলছে আকাশ হোয়াট ইজ দ্য ডুইং এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে। আকাশ বলছে কি এই মুহূর্তে সে কি করছে। এবার মামুন বলতেছে ওয়েল, ভালো, at the moment she is designing something different, এই মুহূর্তে সে ভিন্ন কিছু ডিজাইন করছে। কি, she is designing a school building on the কি outskirts of ঢাকা, অর্থাৎ ঢাকার বাইরে একটা স্কুলের সে কি করছে, ডিজাইনিং করছে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। আর কোন কোনগুলোর মিনিং তোমরা বোঝো না সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। দেখো এর আগে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে এসে ধারাবাহিকভাবেও তোমরা এগুলো কি করতে পারো, শিখতে পারো। আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।